চাকরি করছেন, সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসায় ফিরে ভাবছেন, মাসে যদি অতিরিক্ত 25 থেকে 30,000 টাকা আয় হতো, বা বেকার আছেন বা একজন শিক্ষার্থী সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, ভাবছেন মাসে যদি একটু সাইড ইনকাম হতো, নিজের খরচা নিজেই চালাতে পারতাম। তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজকে আমরা আলোচনা করব কিভাবে দিনে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যবহার করে একটু পরিশ্রম করে আপনি প্রতি মাসে একটা শালীন অঙ্কের সাইড ইনকাম অর্জন করতে পারবেন। হাই, আমি অভিজিৎ দাস। আপনারা দেখছেন দ্য ওয়েলমেন্ট চ্যানেল। জীবনের বড় একটা সময় আমি কাটিয়েছি ছোট বড় বিভিন্ন কোম্পানির কাজ করতে গিয়ে, বিভিন্ন প্রজেক্ট হ্যান্ডেল করতে গিয়ে। এক্সেল, ডেটা অ্যানালাইজ, ড্যাশবোর্ড বানানো, এই ধরনের বিষয়গুলি নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করেছি। একটা সময় ছিল যখন আমি নিজেই অনেক সমস্যায় ছিলাম। সঠিক গাইডেন্সের অভাব, সঠিক স্কিল না থাকায় টাকা কামানো খুব কঠিন হয়ে পড়ত। নিজে অনেকবার ভুল করেছি, অনেকবার হার মানতেও হয়েছে, কিন্তু সেই অভিজ্ঞতা থেকেই শিখেছি কিভাবে দক্ষতা বা স্কিল বাড়াতে হয়, কিভাবে কম সময়ে বেশি শিখতে হয়, কিভাবে কাজ খুঁজে নিতে হয়, সব কিছু। আমি ঠিক আপনাদের মতনই একজন। কোনো বিশেষ টাইটেল নেই, শুধু আছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আর 11 বছর ধরে যা শিখেছি সেটা দিয়েই আজ হাজার হাজার মানুষকে সাইড ইনকাম কামানোর পথ দেখাতে চলেছি। কারণ আমি বিশ্বাস করি আপনি যদি সঠিক গাইডেন্স পান আর সঠিকভাবে শেখেন, তাহলে আপনিও পারবেন। তাই এই ভিডিওতে প্রথমেই আমরা বুঝব এই কাজটা ঠিক কী এবং মানুষ এর থেকে প্রতি মাসে কত টাকা সাইড ইনকাম কামাচ্ছে, এর লাইভ প্রুফ দেব। তারপর আমরা এই কাজটা প্র্যাকটিক্যালি ধাপে ধাপে শিখব, একটা ডাউনলোডযোগ্য প্র্যাকটিস ফাইল সহ, কারণ হতে পারে আপনি এই কাজটি কখনো করেননি। তারপর আমি আপনাদের একটা হোমওয়ার্ক দেব, যাতে আপনার ডবল প্র্যাকটিস হয়। সেই হোমওয়ার্ক আমি নিজে চেক করব। তারপর আমি বলবো কিভাবে আপনি কোনো কম্পিটিশন ছাড়াই আপনার প্রথম ক্লায়েন্ট পাবেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং 1 সেকেন্ডও স্কিপ করবেন না। চলুন শুরু করি। তো এই কাজটা হলো একটা পিডিএফকে এক্সেলে রূপান্তর বা কনভার্ট করা। এটা এক্সেল ভিত্তিক ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে লাভজনক নিশের বিশেষ ক্ষেত্রগুলির একটি। কারণ ক্লায়েন্ট যখন যেখান থেকেই ডেটা ডাউনলোড বা পাক, সেটা বেশিরভাগ সময় এক্সেল ফরম্যাটে থাকে না, প্রায়শই এটা পিডিএফ ফরম্যাটে আসে। সেই পিডিএফকে এক্সেলে কনভার্ট করার পর তাদের সবচেয়ে বড় সমস্যা হয় সেই ডেটা ক্লিন বা পরিষ্কার করতে, কারণ ডেটা নষ্ট বা গোলমাল হয়ে যায়। এই জন্যই তারা খোঁজে আপনার মতো লোক যারা এই কাজটি করতে পারবে। এর বিনিময়ে তারা ভালো অঙ্কের টাকা দিতেও প্রস্তুত, যা হবে আপনার সাইড ইনকাম। এই পুরো কাজটা প্র্যাকটিক্যালি বোঝার আগে আমরা চলে এসেছি ফাইবারে, যেখানে আমরা বুঝব লোকেরা ইতিমধ্যে এর থেকে কত টাকা কামাচ্ছে। ফাইবার হলো টপ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলির একটি। এখানে কিছু গিগ বা পরিষেবা দেখতে পাচ্ছেন। মানুষ এই পরিষেবা দেওয়ার জন্য কত টাকা চার্জ করছে দেখুন একবার। আপনি ভাবতে পারেন এই কাজের জন্য লোক এত টাকা চার্জ করছে কিভাবে। ব্যাপারটা হলো ডেটা যে কোনো কোম্পানি, ব্যক্তি, ছোট বা মাঝারি মাপের ব্যবসার জন্য লাইফলাইন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডেটার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়, আর সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই কোম্পানি প্রফিটে যায় অথবা লসে যায়। তাই এই অ্যামাউন্টগুলো কোম্পানি বা ব্যবসার জন্য কিছুই না। আর মজার ব্যাপার হলো আপনি যে অ্যামাউন্টগুলো দেখছেন, এগুলো তাদের বেসিক লেভেলের প্যাকেজ। উদাহরণস্বরূপ আমি যদি এখন একটা গিগ ওপেন করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন তারা পিডিএফকে এক্সেলে কনভার্ট করার জন্য কত টাকা চার্জ করছে। তারা বলে আমি পিডিএফ বা স্ক্যান কপিকে এক্সেলে কনভার্ট করব। বেসিক প্ল্যানে তারা 10 পেজের পিডিএফের জন্য চার্জ করে 2000 টাকা। স্ট্যান্ডার্ড প্যাকেজে 30 পেজ পর্যন্ত পিডিএফের জন্য তারা চার্জ করে প্রায় 5,500 টাকা। আজ আমরা যে প্রজেক্টটি আমাদের প্র্যাকটিক্যালে করে দেখব, সেটি ছিল আমার ক্লায়েন্টের কাছে থেকে পাওয়া একটি 37 পেজের পিডিএফ, যেটা আমরা কনভার্ট করব এবং তারপর অ্যানালাইজও করব। তাই বুঝতেই পারছেন আপনি কত ভালো অ্যামাউন্ট পেতে পারেন এই কাজের মাধ্যমে। প্রিমিয়াম প্যাকেজে এই অ্যামাউন্ট পৌঁছে যায় প্রায় 9,500 টাকায় 60 পেজের পিডিএফের জন্য। আর এমন না যে তাদের অর্ডার নেই। আপনি যদি দেখেন তারা মাত্র একটি প্ল্যাটফর্মে শুধুমাত্র একটি গিগ দিয়ে প্রায় 7,000টিরও বেশি অর্ডার কমপ্লিট করে ফেলেছে। তাহলে বুঝতেই পারছেন কতটা কাজ আছে। একটা গিগ লক্ষ লক্ষ টাকা কামিয়ে ফেলেছে
শুধুমাত্র একটা কাজ দিয়ে। আমি আগেই বলেছি এই নিশটা খুবই লাভজনক এবং এখানে সঠিকভাবে কাজ করতে জানা লোকের সংখ্যা খুবই কম। প্রতিদিন শত শত অর্ডার এই কাজের জন্য ইন্টারনেটে পোস্ট হয়। তাই 2026 সালে এক্সেলের মাধ্যমে সাইড ইনকাম শুরু করতে চাইলে এটি একটি খুবই ভালো নিশ। তাহলে চলুন আগে আমরা ডেটা বুঝি, তারপর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, তারপর আমরা ধাপে ধাপে বুঝবো এবং শিখব কিভাবে এই পুরো কাজটি করতে হবে। আর এরই সঙ্গে আমি আপনাদের হোমওয়ার্কও দেব এবং এর সঙ্গেই ফাইল ডাউনলোড করার লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রথমেই আমরা ডেটা দেখে নিই, যা আমরা পেয়েছি আমাদের ক্লায়েন্টের কাছ থেকে পিডিএফ ফরম্যাটে। এটা কোনো সাধারণ ডেটা না, আপনি দেখলেই বুঝতে পারবেন এটা খুবই নোংরা এবং গোলমালপূর্ণ ডেটা। আপনি যদি নিচে যান অথবা ডান পাশে দেখেন তাহলে দেখতে পাবেন এটি 37 পেজের, অর্থাৎ একটি বিশাল ডেটা। দ্বিতীয় বিষয়, এই ডেটাটা একটি পরিকল্পিত বা ফিকটিশিয়াস ডেটা, অর্থাৎ আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে যে আসল ডেটাটা পেয়েছিলাম সেটা আমি পরিবর্তন করে এটি বানিয়েছি, কিন্তু ফরম্যাট এবং পদ্ধতি একই রেখেছি যাতে আপনি একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পান যে প্রজেক্ট কিভাবে করতে হয়। এরই সঙ্গে আমি আমার ক্লায়েন্টের গোপনীয়তাও বজায় রেখেছি। তো চলো এবার আমার ক্লায়েন্ট কি চায় সেটা বুঝে নিই। সে চায় আমি তার পিডিএফকে এক্সেলে কনভার্ট করি, তারপর প্রয়োজনে ডেটা ক্লিন ও অর্গানাইজ করতে হবে, তারপর সিটি ওয়াইজ মোট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং অ্যাভারেজ অ্যামাউন্ট রিটার্ন পার্সেন্টে বের করে দিতে হবে। এই কাজ সম্পূর্ণ করার পর যখন আমরা ফাইনাল রেজাল্ট আমাদের ক্লায়েন্টকে জমা দেব, তার বিনিময়ে যে টাকা পাবো সেটাই আমাদের সাইড ইনকাম। আমরা এটা ধাপে ধাপে করব, তারপর আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেব, সেটা আমি নিজে চেক করব। কিন্তু তার আগে ভিডিওটি পজ করে আমাকে একটা কথা বলুন, আপনি কি কখনো এক্সেল ব্যবহার করেছেন নাকি করেননি? যদি করে থাকেন তাহলে কি আপনি এই ধরনের কাজ করেছেন, যেমন পিডিএফ টু এক্সেল কনভার্ট করা, ডেটা ক্লিনিং, ডেটা অ্যানালাইজ, পিভিট টেবিলের ব্যবহার? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান, যাতে এই ধরনের রিয়েল লাইফ প্রজেক্ট আমি ভবিষ্যতের ভিডিওগুলিতে আপনাদের দেখাতে পারি। তাই কমেন্ট করুন। তো প্রথমেই আমাদের পিডিএফকে এক্সেলে কনভার্ট করতে হবে। অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি পিডিএফ কনভার্ট করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি ইতিমধ্যে একটি প্ল্যাটফর্ম ওপেন করে রেখেছি, যা হলো আই লাভ পিডিএফ। এটি একটি সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম। এখানে যেইমাত্র আমাদের দেওয়া পিডিএফটি, যা আমরা ক্লায়েন্টের কাছ থেকে পেয়েছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এটি কনভার্ট করা শুরু করে দেয়। এখন পিডিএফ টু এক্সেল অপশনে ক্লিক করব এবং সিম্পলি ডাউনলোড টু এক্সেল বাটনে ক্লিক করে আমাদের ফাইলটি ডাউনলোড করে নেব। এবার এটিকে আমি ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এরপর যদি প্রোটেক্টেড ভিউ দেখায় তাহলে এনেবল এডিটিং করে দেবেন। এবং এখন আমি একটু জুম ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে ইতিমধ্যে আমাদের কাছে একটা বিশাল ডেটা চলে এসেছে। এবার পরের কাজ এই ডেটাকে ক্লিন করা। কারণ সমস্যা হলো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে সবকিছু একই সিঙ্গেল কলামে এসেছে। আমরা এই ডেটার ভিত্তিতে ডেটা অ্যানালিসিস করতে পারবো না। প্রথমে আমাদের ডেটাকে একাধিক কলামে ভাগ বা স্প্লিট করতে হবে। এখন ডেটা স্প্লিট করা এক্সেলের ভিতরে অনেক পদ্ধতি আছে, কিন্তু সবচেয়ে প্রথমে আমাদের দেখতে হবে ডেটার ভিতরে কোন জিনিসটা কমন আছে। যেমন এখানে আমি পরিষ্কার একটি জিনিস দেখতে পাচ্ছি, যা প্রতিটি ডেটা পয়েন্ট বা আইটেমের পরে একটি কমা আছে, অর্থাৎ প্রতিটি সেলের আইটেম একটি কমা দ্বারা আলাদা করা আছে। আপনার ডেটাতে যদি অন্য কিছু থাকে তাহলে আপনি অন্য কিছু ফিচার্স ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি একটি সিঙ্গেল কমন জিনিস আপনার দেখা যায়, তার জন্য আপনি ব্যবহার করতে পারেন টেক্সট টু কলাম ফিচার্স, অর্থাৎ টেক্সটকে একাধিক কলামে স্প্লিট করা। এটি করার জন্য প্রথমে আপনাকে কন্ট্রোল-A প্রেস করে সম্পূর্ণ ডেটাকে সিলেক্ট করতে হবে। তারপর কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করুন যাতে আমরা উপরের দিকে চলে আসি। তারপর যেতে হবে ডেটা ট্যাবে। সেখানে প্রথমে আপনি দেখতে পাবেন টেক্সট টু কলাম। আপনি এক্সেলের যে কোনো ভার্সন ব্যবহার করুন না কেন, নতুন বা পুরনো, এই ফিচার্সটি আপনাকে দেবে। আপনি সিম্পলি এটিতে ক্লিক করবেন এবং এরকম একটি বক্স পপ আপ হবে। এই অপশানটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি দুটি অপশান দেখতে পাচ্ছেন, একটি ডিলিমিটার আর একটি ফিক্সড উইথ। ডিলিমিটার আমরা তখন ব্যবহার করি যখন ডেটার মধ্যে কোনো কমন ক্যারেক্টার থাকে, যেমন এখানে আমাদের কমা আছে। যদি কোনো কমন জিনিস না থাকে সেক্ষেত্রে আমরা ফিক্সড উইথ ব্যবহার করি। তবে আজকাল আমি সাধারণত ফ্ল্যাশফিল ফিচার্সটি ব্যবহার করি, তো এই মুহূর্তে আমি ডিলিমিটেড অপশানটি ব্যবহার করব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব।
এবং আপনি দেখবেন অটোমেটিক্যালি এখানে কি হবে। প্রথমে ট্যাবটি ক্লিক করা থাকবে এইরকম। এখানে বাকি যে অপশানগুলো আপনার কাছে আছে সেগুলো হলো সেমিকলন, কমা, স্পেস, আদার্স। যদি এগুলোর মধ্যে কিছু না থাকে তাহলে আদার্স টিক করে আপনি এখানে পুট করতে পারেন। যেমন আমি এখানে কমাও পুট করতে পারি, কিন্তু কমা অপশানটি আছে তাই আমি সেটিই চুজ করলাম। কিন্তু আমি আপনাকে এটি দেখাতে চাই যে যেইমাত্র আমি ডেটা প্রিভিউয়ের দিকে দেখব এবং আমি এখানে কলামটিতে টিক করব, আপনি দেখবেন ডেটাতে ব্রেক চলে এসেছে। এই ব্রেক মানে হলো এটি আপনার ডেটাকে একাধিক কলামে ডিভাইডেড করে দিয়েছে। এখন আমরা ক্লিক করব নেক্সট এবং সিম্পলি আমরা চাইলে এখানেই ফিনিশ করতে পারি। এখানে ফিনিশ করলেই আমাদের র ডেটাটা পরিবর্তন হয়ে যাবে আমাদের রেজাল্ট দ্বারা। আমরা সিম্পলি এটি ফিনিশ করে দিচ্ছি এবং আপনি দেখবেন এরকমভাবে এখানে সমস্ত ডেটা স্প্লিট হয়ে গেছে এবং খুব ভালোভাবে স্প্লিট হয়েছে। এবং যদি আমি নিচের দিকে আসি কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করে, তাহলে আপনি দেখবেন আমাদের সমস্ত ডেটা এখানে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত এই বিষয়গুলি যদি আপনার কাছে পরিষ্কার হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনার একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে এই ধরনের প্রজেক্ট তৈরি করার জন্য। এই পর্যন্ত বিষয়টা আশা করি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এখন যে পরবর্তী অংশতে আসছি সেটিই হচ্ছে আসল রিকোয়ারমেন্ট আমাদের ক্লায়েন্টের। সেটি আমরা এখন সম্পূর্ণ করতে যাচ্ছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল সিটি ওয়াইজ মোট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন বের করে দিতে হবে। এটি বের করার পর আমি আপনাদের একটি হোমওয়ার্ক দেব যা একদম আলাদা হতে যাচ্ছে এবং সেটি আমি নিজে চেক করব। তাই স্টে টিউন। এখন সবার প্রথমে আমরা যাব আমাদের এক্সেল শিটে এবং এখানে এটি অ্যানালাইজ করার জন্য প্রথমে আমরা আমাদের ডেটাকে সিলেকশন দেব। কিন্তু তার আগে একটি ছোট্ট বিষয় আমি আপনাদের বলে দিই। অনেক সময় যখন আপনি পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করবেন তখন অ্যামাউন্ট আর ডেট এই দুটি বিষয়ে অনেক সমস্যা আসে। তাই একবার নিশ্চয়ই আপনি এটি চেক করে নেবেন। যেমন এখানে যদি আমি অ্যামাউন্টকে সিলেকশন দিই তাহলে নিচে যদি সমস্ত ক্যালকুলেশন দেখা যায়, অর্থাৎ অ্যাভারেজ, কাউন্ট এবং সংখ্যা দেখা যায়, এর মানে এটি নর্মাল ফাংশনে কনভার্ট হয়েছে। এটি টেক্সট ফাংশনে কনভার্ট হয়নি, যেটা আমাদের জন্য খুবই জরুরি। আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। এইভাবে যদি আমি রিটার্ন পার্সেন্টেজ জিনিসটা দেখি তাহলে এখানেও পুরো ক্যালকুলেশন আছে, অর্থাৎ এটিও নাম্বার। যদি টেক্সট হতো তাহলে এর উপর আমাদের অন্য পদ্ধতি প্রয়োগ করতে হতো, যেমন টেক্সট ফাংশন, ডিলিমিটেড বা কমা ব্যবহার করে সেই ডেটা ক্লিন করতে হতো। কিন্তু ফর দ্য টাইমিং এটা একদমই ঠিক আছে এবং এটিতে শুধু আমি একটা কাজই করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে সিলেকশন দিয়ে এটিকে একটু রাইট সাইডে আমি অ্যালাইন করে দিই, কারণ সংখ্যা সর্বদা এক্সেলের ভিতরে রাইট সাইড অ্যালাইন হওয়া উচিত। এটি এক্সেলের ভিতরে একটি অলিখিত নিয়ম। এবার আসি ডেটা অ্যানালাইসে। তাই সবার প্রথমে আমাদের ডেটা সিলেকশন দিতে হবে কন্ট্রোল এ প্রেস করে। তারপর আমরা যাব ইনসার্ট ট্যাবে এবং যাব পিভট টেবিল অপশানে, কারণ যখনই ডেটা অ্যানালাইজ করতে হয় পিভট টেবিল অপশান হলো সবচেয়ে সহজ এবং স্মার্টেড অপশন। এখানে আপনি ওকে ক্লিক করে দেবেন, তাহলেই আপনি দেখবেন একটি নতুন শিট বানিয়ে আমাদের সামনে চলে এসেছে এবং এখানেই এখন আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সলভ করব। আর এই কাজটি আপনি আপনার ফোন থেকেও করতে পারবেন। আপনার কাছে যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে, ডোন্ট ওয়ারি, এখন টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। ফোকাস অন বিল্ডিং অ্যান্ড লার্নিং দ্য স্কিল। ঠিক আছে, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে আমাদের ফাইন্ড আউট করতে হবে সিটি ওয়াইজ টোটাল ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন পার্সেন্টেজ। তো কী কী ফিল্ড আমাদের দরকার? আমাদের দরকার সিটি, টোটাল ইনভেস্টমেন্ট, অ্যানুয়াল রিটার্ন পার্সেন্টেজ। তো এর জন্য আমরা যাব আমাদের এক্সেল ফাইলের উপর এবং এখানে সবার প্রথমে আমাদের দরকার সিটি। সিটিকে আমি রোয়ের উপর ড্রপ করে দিচ্ছি। ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে যখনই আমি ভ্যালুর উপর ড্রপ করব, যতগুলো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে সেগুলি সব এখানে চলে আসবে। অ্যানুয়াল পার্সেন্টকেও যদি আমি ভ্যালুর উপর ড্রপ করি তাহলে তারপর অ্যানুয়াল পার্সেন্টও চলে আসবে। কিন্তু এখানে একটি ছোট্ট গন্ডগোল কি হয়েছে, এখানে বাই ডিফল্ট সাম করে দেয়। ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের তো সাম হওয়াই আমাদের জন্য উচিত ছিল, কিন্তু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আমাদের দরকার অ্যাভারেজ। তো আমাদেরকে সিম্পলি কি করতে হবে, যে কোনো ভ্যালুর উপর রাইট ক্লিক করতে হবে এবং যেতে হবে সামারাইজ ভ্যালু বাই এবং তারপর অ্যাভারেজে ক্লিক করে দিতে হবে। তাহলে এখানে সব অ্যাভারেজ বের করে দেবে। এখানে যেহেতু
নাম্বারের ডেসিমেল পয়েন্টগুলো একটু এদিক ওদিক আছে, তাই পুরো নাম্বারগুলোকে সিলেকশন দিয়ে হোমে গিয়ে এই অপশান থেকে ডেসিমেল পয়েন্টগুলোকে ডিক্রিজ বা ইনক্রিজ করতে পারেন এবং আবার এটিকে সিলেকশন দিয়ে আমি রাইট অ্যালাইন করে দিলাম এবং এরই সঙ্গে আমাদের রিপোর্ট তৈরি হয়ে গেছে, যা আমরা আমাদের ক্লায়েন্টকে সাবমিট করে আমাদের সাইড ইনকাম অর্জন করতে পারি। এখন এই ভ্যালুটি আমি আপনাদের দেব না, কারণ এটি একটি আউটকাম। আমি আপনাদের পিডিএফ দেব এবং সঙ্গে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেব, তাই এই পুরো কাজটি আপনাদের নিজেদের করতে হবে। কিন্তু এর বাইরে এখন আমি আপনাদের দেব হোমওয়ার্ক এবং তার রিকোয়ারমেন্ট হবে চেঞ্জ। সবার প্রথমে আপনাদের এই পিডিএফকে কনভার্ট করতে হবে, তারপর ক্লিন করতে হবে। তারপর এবার আপনাদের সিটি ওয়াইজ ডেটা বের করতে হবে না, এবার আপনাদের বের করতে হবে ইনভেস্টমেন্ট টাইপ ওয়াইজ অ্যামাউন্ট এবং অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন। অর্থাৎ বাকি দুটো জিনিস সেম থাকবে, কিন্তু এখানে আপনাদের পিক করতে হবে ইনভেস্টমেন্ট টাইপ। তো আমার যে প্রশ্ন আপনাদের কাছে সেটি হলো, আপনাকে টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইন ফিক্সড ডিপোজিট বের করতে হবে এবং আপনার যে উত্তরটি হবে সেটি আপনাকে লিখতে হবে এই ভিডিওর কমেন্ট সেকশনে। আমি প্রতিটি কমেন্ট চেক করব এবং যার উত্তর ঠিক হবে আমি তার পরিশ্রমের জন্য অ্যাপ্রিসিয়েট করব। আর যদি ভুল হয় তাহলে বলবো এটি কিভাবে ঠিক করতে হবে। তাই কমেন্ট অবশ্যই করুন, যাতে আপনার প্র্যাকটিস হয় এবং আপনি এবং আমার উভয়ের পরিশ্রম সফল হতে পারে। তো এই পিডিএফ এবং ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এই দুই ফাইল ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তাই প্র্যাকটিস অবশ্যই করুন। এখন কথা বলা যাক আপনাদের প্রথম ক্লায়েন্ট দ্রুত কিভাবে পাবেন। কিন্তু তার আগে যদি এই ভিডিওটিতে লাইক না করে থাকেন তাহলে করেই দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে তা এখনই করে নিন। এই ধরনের অনেক সাইড ইনকাম রিলেটেড প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, তাই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দিন। সবার আগে যতগুলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, যেমন freelancing.com, upwork.com, fiverr.com, এইগুলোর উপর আপনার প্রোফাইল অবশ্যই বানাবেন। সময় ও ধৈর্য ধরে রাখলে এই প্ল্যাটফর্মে অবশ্যই কাজ পাবেন। এটা এমন এক ধরনের প্ল্যাটফর্ম যে যদি একবার আপনি আপনার গুডউইল তৈরি করে ফেলেন তাহলে পুরো জীবনে আপনার কাজের অভাব কখনোই হবে না। কিন্তু যদি এমন হয় যে আপনার প্রথম ক্লায়েন্ট পেতে আপনার সময় লাগছে, তাহলে হাতের উপর হাত রেখে বসে থাকার কোনো কারণ নেই। ক্লায়েন্টের জন্য ওয়েট করার দরকার নেই, আপনাকে নিজেকেই রিচ আউট করতে হবে পোটেনশিয়াল পিপলের উপর অথবা পোটেনশিয়াল ক্লায়েন্টের উপর। কোথায় গিয়ে ক্লায়েন্ট খুঁজবেন? আপনার লোকাল মার্কেটে যান এবং যে ছোট ছোট বিজনেসগুলো আছে তাদেরকে টার্গেট করুন। আজকাল অনেক ক্যাফে খুলছে, অনেক জিম খুলছে, অনেক বেকারি শপ খুলছে, ঠিক আছে, এবং অনেক নতুন নতুন বিজনেস আজকাল শুরু হচ্ছে। আর এই লোকেরা অনেক এডুকেটেড হয়ে থাকে, তারা জানে একটি ডেটা কি এবং একটি ডেটার ইম্পর্টেন্স কতটা। তাই এই লোকেদের কাছে গিয়ে আপনি আপনার সার্ভিস সম্পর্কে পার্সোনালি বলুন। 30-40 জনের কাছে পৌঁছান, তাদেরকে বলুন যে আপনার কাছে কি ধরনের জ্ঞান আছে। আপনি পিডিএফকে এক্সেলে কনভার্ট করতে পারেন, আপনি ডেটা অ্যানালাইজ করতে পারেন, ডেটাকে ক্লিন করতে পারেন। এই সমস্ত জিনিস তাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিন এবং আপনার প্রপোজাল দিয়ে আসুন। যদি সম্ভব হয় তাহলে যে সমস্ত ফাইল আপনি ব্যবহার করছেন সেগুলোকেই আপনি আপনার স্যাম্পল প্রজেক্ট হিসেবে দেখাতে পারেন। এরই সঙ্গে থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরিশ্রম করুন, ফাইল ডাউনলোড করুন এবং প্র্যাকটিস করুন। হোমওয়ার্ক কমপ্লিট করে উত্তর অবশ্যই কমেন্টে দিন।